আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে নিয়ে আসলাম মজাদার একটি করলা রেসিপি। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল, তারপর রসুন কুচিটা আমরা হালকা ভেজে নেব, পুরোপুরি লাল না, হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমার পুরোপুরি লাল হওয়ার পর, মানে পুরোপুরি ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন আমার মানে অল্প ছিল, তাই আমি একটু পানি মিক্স করে পুরোটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটি ডিমটা মিক্স করার পর তারপর দিয়ে দেব হলুদ পাখি, তারপর দিয়ে দেব মরিচ পাখি, তারপর ধনিয়া গুঁড়া। সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব লবণটা আমি পরে দিয়েছি, সবাই একসাথেও দিতে পারে, স্বাদ মতো লবণ। তারপর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব করলা, তারপর করলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, সব মিলিয়ে কষিয়ে নেব। আমরা হালকা একটু ভাপ দিয়ে নেব ঢেকে। তারপর হালকা ভাপ দেওয়ার পর দিয়ে দেব মসুর ডাল আর আলু কুচি। আমার লবণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপর সব মিলিয়ে আমি কষিয়ে নেব। বিশ্বাস করবেন, আমি করলা তিতার জন্য একটুও খেতাম না, কিন্তু এটা ট্রাই করার পর আসলে আমি করলার ফ্যান হয়ে গিয়েছি। অনেক মজা হয়েছিল, একটু তিতা হয়নি। তারপর ভালো মতো কষানোর পর ঢেকে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আলু, করলা এবং ডাল সব কিছু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা ভালো মতো রান্না করে নেব। অবশেষে আমরা ধনিয়া পাতা এবং মরিচ দেব। মরিচ দিয়ে ভালো মতো মিক্স করার পর হয়ে গেল আমাদের মজাদার করলার রেসিপি। এটা আমার প্রথম ভিডিও ছিল, জানি না কেমন হয়েছে, অনেক ভুল হয়েছে জানি। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।